বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সম্প্রতি একটি খবর বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং বিষয়টা অনেকটা গুজবের মতো। সেখানে ফলাও করে প্রচার হচ্ছে মালয়েশিয়াতে যে প্রবাসীরা আছে তাদের কপাল পুড়লো এবং অনেক অনেক মানে হেডলাইনে সেটা প্রচার হচ্ছে। বিষয়টি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সম্প্রতি আল জাজিরার একটি প্রতিবেদন এবং মালয়েশিয়ান একটি ইউটিউব চ্যানেল প্রবাস কণ্ঠ নামের একটি চ্যানেলে প্রকাশিত হয়েছে যে মালয়েশিয়াতে যারা গ্রেড 1, 2 এবং 3 এই 3টা পজিশনের যে দক্ষ কর্মী আছে তাদের উপরে সরকার কিছু বিধি আদেশ আরোপ করতে যাচ্ছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। তো বিষয়টি হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ থেকে যারা দক্ষ হয়ে আসবে, যেমন প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ডক্টর, এরকম যারা উচ্চমানের প্রফেশনাল পেশা নিয়ে যারা বিদেশে আসবে তাদের ক্ষেত্রে সরকার বর্তমান যে ন্যূনতম মজুরি আছে সেটার দ্বিগুণ করছে এবং এখানে যে থাকার যে একটা সময়সীমা সেই সময়সীমা বেঁধে দিতে চাচ্ছে। নর্মালি যে আমরা সাধারণ শ্রমিক যারা বাংলাদেশ থেকে আসে তাদের কোনো প্রবলেম নেই। এই খবরে অযথা বিচলিত হয়ে আর গুজবে কান দিয়ে অযথা অস্থির হবেন না, চিন্তা করবেন না। স্বাভাবিকভাবে যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা ডিসিশন নিবে তখন সেটা তারা অ্যানাউন্স করবে। কিন্তু এই যে বিষয়টি বাংলাদেশি গণমাধ্যম অনেকগুলো চ্যানেল, বাংলা ভিশন, এনটিভি, নিউজ 24 এবং অনেক টিভি, আমাদের দেশের যতগুলো নিউজ পোর্টাল টিভি আছে, চ্যানেল সেখানে ফলো করে এগুলো প্রচার করছে। আসলে এগুলো তারা জানি না কেন প্রচার করছে, জাস্টিফাই না করে কোনো খবর প্রচার করা ঠিক না। তাতে করে সাধারণ মানুষ যারা আছে তারা বিভ্রান্ত হয় এবং তারা অযথায় দুশ্চিন্তা এবং চিন্তাগ্রস্ত হয়। তো আমি আপনাদের যেটা বলবো যে আপনারা এটা নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। এটা শুধুমাত্র যারা প্রফেশনাল ভিসা নিয়ে এখানে আসবে, গ্রেড 3 পর্যন্ত 1, 2 এবং 3 ক্যাটাগরিতে সরকার বেতন দ্বিগুণ করছে এবং এইখানে বসবাস এবং থাকার সময়সীমা বেঁধে দিচ্ছে। তাদের ক্ষেত্রে এই রুলটা এবং এই অর্ধদেশটা জারি হবে। নর্মাল আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিচলিত হবেন না গুজবে কান দিয়ে। স্বাভাবিকভাবে আপনারা কাজ শুরু করেন এবং কাজ করতে থেকে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।